ভারতে গরিব মানুষের সংখ্যা কমছে। অবাক হলেন? যে দেশের মোট সম্পত্তির অধিকাংশই জনসংখ্যার 1% মানুষের কাছে রয়েছে, সেই দেশে গরিব মানুষের সংখ্যা কমছে। গরিবই হঠাও প্রতিশ্রুতি বাস্তব হলো? জানি না আপনার পকেট কতটা ভারী হয়েছে, তবে ভারতে গরিবের সংখ্যা কমেছে এ কথা বলছে বিশ্বব্যাংক। কিন্তু যে মাপকাঠিতে গরিবের সংখ্যা কমেছে বলে জানাচ্ছে বিশ্বব্যাংক, তা নিয়েই উঠছে প্রশ্ন। হিসেব কষা হয়েছে 2017 সালের জিনিসপত্রের দাম অনুযায়ী। বিশ্বব্যাংকের হিসেবে কেউ 180 টাকা আয় করলেই তিনি আর গরিব নন। কিন্তু 2017 সালে 180 টাকায় এ রাজ্যের মানুষ যা খেতে বা কিনতে পারতেন, সেই টাকা দিয়ে কি আজ 2025-এ কত কি কিনতে পারবেন তিনি? 100 দিনের কাজে সরকার গড়ে 50 দিনও কাজ দিতে পারে না। ভারতে দৈনিক 27 টাকার বেশি খরচ করতে পারলেই সে আর গরিব নয়। আপনি তাহলে 28 টাকায় পেট ভরে দুবেলা খেতে পারবেন তো? প্রশ্ন উঠছে। গরিব চিহ্নিত করার ক্ষেত্রে মাপকাঠি নিয়ে ভাবলে বোধহয় খানিকটা সুরাহা হতে পারে গরিবদের। সেটা নিয়ে ভাবতে পারে কি আমাদের সরকার বা তথাকথিত হর্তাকর্তা বিধাতারা? বিশ্বব্যাংকের 2025 সালের প্রতিবেদন অনুযায়ী ভারতে দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষের সংখ্যা 2011-12 সালের 16.2% থেকে 2022-23 সালে মাত্র 2.3% নেমেছে। অর্থাৎ 23 কোটি থেকে দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষের সংখ্যা কমে দাঁড়িয়েছে 3.3 কোটিতে। কিন্তু এই ছবি পুরোটা সত্যি কি? চরম দারিদ্র্যের আন্তর্জাতিক মাপকাঠি হলো দিনে মাথাপিছু $2.15, অর্থাৎ প্রায় 180 টাকা। এই হিসেব 2017 সালের জিনিসপত্রের দাম অনুযায়ী। কিন্তু বাস্তবে 2025 সালে 180 টাকাতে একজন ব্যক্তি মুম্বাই, ব্যাঙ্গালোর বা চেন্নাইয়ের মতো শহরে একদিনের খাওয়ার জোটে না। বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল, ওষুধ বা শিশুর স্কুলের খরচ তো দূরের কথা। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টিতে 100 দিনের কাজ। 2024-25 সালে দেশে 100 দিনের কাজের অবস্থা শোচনীয়। বছরে 100 দিনও কাজ হয়নি দেশের বিভিন্ন রাজ্যে। 2024-25 সালে দেশে মনরেগার কাজ গড়ে হয়েছে 44.66 দিন, অর্থাৎ ধরে নেওয়া যাক 45 দিন। 100 দিনের কাজে দৈনিক মজুরি সর্বোচ্চ 400 টাকা। সরকার বছরে মাত্র 45 দিন কাজ দিতে পারলে একজনের বাৎসরিক আয় 18,000 টাকা, অর্থাৎ মাসিক আয় মাত্র 1,500 টাকা। আর একজন মনরেগার মজুর দিনে খরচ করতে পারবেন মাত্র 50 টাকা। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের মতো অর্থনীতিতে এখন দরকার দারিদ্র্য রেখা নতুন করে নির্ধারণ করা। 2014 সালে রঙ্গরাজন কমিটি প্রস্তাব করেছিল শহরে মাথাপিছু দৈনিক 47 টাকা ও গ্রামে 33 টাকা খরচ না করতে পারলে তাকে দরিদ্র ধরা হোক। কিন্তু সরকার তখনও তা মানেনি। এখনো ভারতে 2005 সালে তেন্ডুলকর কমিটির দরিদ্র সীমা অনুযায়ী শহরে দৈনিক 33 বা মাসে 1000 এবং গ্রামে দৈনিক 27 বা মাসে 816 টাকার কম খরচ করলে কাউকে দরিদ্র বলে ধরা হয়। অর্থাৎ এই সামান্য কটা টাকার বেশি উপার্জন করলেই তাকে দারিদ্র সীমার ওপরে উঠেছে বলে ধরা হবে। অর্থাৎ মাসে মাত্র 1000 টাকা রোজগার করলেই সে আর দারিদ্র সীমার নিচে নয়। সুতরাং যে দারিদ্র সীমার মাপকাঠি একটু ওপরে তোলা হয়, তাহলে আজকের এই দারিদ্র সীমার ওপরে ওঠা মানুষদের অনেকেই আবার দারিদ্র সীমার নিচে পড়বেন। কলকাতা টিভি।